হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং, কারণ ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি। আর সন্ধ্যে বলবো না, বিকাল থেকে শুরু করছি, কারণ সন্ধ্যে এখনও হয়নি। এখন ঘড়ির বাজে প্রায় 5টার মতন। তো এই যে জামাগুলো, তার আগের দিন আমার ব্লগটা দেখেছো, বিয়ে বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এসেছি, সেই সমস্ত জামা কাপড় আছে। সেই সমস্ত জামা কাপড় ইস্ত্রি করার ডান আপাতত। তো এগুলো জায়গার মতন ভরে দেব। আমার বাপের বাড়ি থেকে যখনই আসি তখন সমস্ত ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে আমার মেয়ের আমার কিন্তু সমস্ত সব কিছু আমার মাই করে দেয়। এসে শুধু আলমারি খুলে শুধু রেখে দিই। বাট আমার হাজব্যান্ড তো ওখানে বেশি দিন থাকে না, কাজের জন্যে থাকতে পায় না। সেই 1 সপ্তাহ 2 সপ্তাহ কাপড় থেকে যায়। আর ওর একটি বিশেষ গুণ আছে, আমাকে ছাড়া ওর কোনো কাপড় ধোয়া ভালোভাবে মনে লাগে না। তো সেই জন্যেই বাড়িতে কাজের মেয়ে থাকতেও কিন্তু জামা কাপড়গুলো আমাকেই ধুতে হয় ভালো করে, ওর মনে লাগে না। সেই জন্যে অনেক কাপড় ছিল ওর, সেই কাপড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে ওর কাপড়গুলো কিন্তু আমি জায়গার মতন রেখে দেবো। দেন তারপর কিন্তু এই যে মাম্মামের স্কুল যেহেতু আছে, সেই জন্যেই এই টিফিন বক্স, এই জলের বোতল, মানে যাবতীয় যা কিছু স্কুলে লাগে সমস্ত কিন্তু আমি ড্রেস সমস্ত কিন্তু আমি রেখে দিই। কারণ সকালবেলায় যেন না এদিক সেদিক ঘুরে বেড়াতে হয় আমাকে, রুমের মধ্যে আর না ঢুকতে হয়। তো বারান্দায় যেহেতু এই বেডটা আছে, এই বেডের মধ্যে কিন্তু মাম্মামকে সমস্ত সব কিছু রেডি করি। তো এই ব্যাগের মধ্যে কিন্তু আমি ড্রেস, জলের বোতল, টিফিন সমস্ত সব কিছু কিন্তু এখানে রেখে ব্রাশ করিয়ে ভালো করে ওকে সাজিয়ে ড্রেস পরে কিন্তু স্কুলে ইজিলি ওকে দিয়ে আসতে পারি। মানে আমি দিই না, বাট গাড়িতে তুলে দিয়ে আসতে হয়। বাড়িতে গাড়ি আসে, সে 4 চাকা গাড়ি স্কুলে আসে, সেই স্কুলে কিন্তু তুলে দিতে হয়। আর এই কাপড়গুলো এখন যাবে আলমারিতে জায়গার মতন। দেন তারপর এই যে কোথাও গেলে মনে হয় কাজের শেষ হয় না, আর যতক্ষণ না এই কাজগুলো গোছানো হচ্ছে আমার মনে হয় আমি পুরো পাগল হয়ে যায়। কোথাও গেলে বাড়ি এসে মনে হয় আমি পাগল পাগল লাগছে। সমস্ত যতক্ষণ জায়গার মতন না যাচ্ছে ঠিক মন ভরে না, মনে হয় খেয়ে পড়ে শান্তি পাচ্ছি না। তো সমস্ত জায়গার মতন রেখে দেবো। আর এই ফ্যানটা মাম্মামের জন্য আমার হাজব্যান্ড নিয়েছে, মানে ওর পাপ্পা নিয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম করে। আর গরম করে বলতে এই ফ্যানটা সত্যি অনেক হেল্পফুল। আমরা যখন মেকআপ করি তখন বাইরে যখন বেরোই, মেকআপ করার এসি রুমে থাকে, মেকআপ করার পর বাইরে বেরোলে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ঘামি। সেই ঘামের কারণে মেকআপটা আমাদের নষ্ট হয়ে যায়। সেই জন্য এরকম ফ্যানগুলো যদি থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি মুখের হাওয়াটা নিতে পারবে, আর খুব সুন্দর একটি ঠান্ডা হাওয়া বেরোয়। তো এই ফ্যানটা সত্যি অনেক হেল্পফুল। আর আর মামামের মুখটা থেকে নাক থেকেও শুরু হয় ঘামতে, এত পরিমাণে ঘামে যে বলার কিছু নেই। সেই জন্য ওর ফ্যানটা নেওয়া হয়েছে। আর আমার হাজব্যান্ড যখন আমার বাবের বাড়ি গেছিলো আমাদেরকে আনতে, তখন মেয়ের জন্য এই খেলনা বক্সটা নিয়ে গেছিলো, প্যাকেজিংটা। কারণ ও বাবার কাছে সমস্ত আগে থেকে বায়না করে দেয়, আমি এই খেলনাটা নেব, আসবেন তখন আমার জন্য এই চকলেট নিয়ে আসবেন। আর এই ট্যাপটা দিয়েছে ওর মামা, কারণ আমরা গেছিলাম বাবার বাড়ি থেকে, আমার ব্লগে তোমরা দেখতে পাবে, মেলা গেছিলাম আমার বাবার বাড়িতে, ওখানে একটা মেলা পড়েছিল। আর এই কমফর্টার এটা জামা কাপড়ে দেওয়ার জন্যে। তো সমস্ত সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে। আর মামামের ব্যাগ, আমার ব্যাগ, সমস্ত সব কসমেটিক সমস্ত সব কিছু জায়গার মতন আমাকে রাখতে হবে। তো তবেই একটু শান্তি পাবো। মনে হয় খেয়ে পড়ে আমি এখনও শান্তি পাচ্ছি না, এরকম একটা মনে হচ্ছে। তো সমস্ত সব কিছু উলটপালট হয়ে গেছে। তো সমস্ত আমার মতন কারাও তোমাদের কি এরকম হয়? কোথাও গেলে মনে হয় বাড়ি এসে শান্তি পাবো, সেটাও পাওয়া যায় না। আর এই যে মেলা থেকে বার্ডগুলো নিয়েছিল ওখানে লাগিয়েছি। আর এই সাইডেতে একটি পিকচার তোলা আছে, আই হোপ এটা পিকক। আর এটা টিয়া পাখি, যে পিকক বললাম না, স্প্যারো নয়, পিজন। হ্যাঁ, ওটা পিকচারটা পিজন, আর এটা মনে হয় পিকক। তো এখানে এসি নিচে এখানে লাগিয়েছি। তো এখানে কেমন লাগা নাকি পারফেক্ট হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো এখানে
ভাবলাম যে এখানে ফাঁকা আছে, তাই এখানে মনের মতন করে লাগিয়ে দিলাম। কিন্তু লাগানোর পর মনে হচ্ছে সামথিং কোনো কিছু মিসিং আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এখানে লাগিয়ে কি ভালো লাগছে না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই জন্যই তোমাদের পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই সামনেটাও দেখতে পাচ্ছ একটা ওয়াচটা তোলা আছে। এই সাইডটা এসি নিচে এখানটা একটু ফাঁকা ছিল, তোমরা কমেন্ট করে জানিও, নাহলে আমি ওটাকে তুলে আবার অন্য কোথাও লাগাবো। আর এই যে কাপড়, নাইটি, শাড়ি, আর এর মধ্যে একটা কিন্তু চকলেটও পেয়েছি ব্যাগের মধ্যে। তো চকলেটটা মুখে দিয়ে কিন্তু আমি কাজগুলো করব, তাহলে অনেকটাই এনার্জি পাবো। আর রান্না করে এই সবেমাত্র আমি এসেছি, কারণ মামাম তো গেছে স্কুলে। মামাম থাকলে এগুলো পরে থাকলে কিন্তু আবার ডাবল কিন্তু উলটপালট হয়ে যেত। কারণ মামাম আসার আগেই আমাকে এগুলো গুছিয়ে ফেলতে হবে, কারণ মামাম যদি এগুলো দেখে নেয় তাহলে হয় ফ্যান নেবে, এটা নেবে, সেটা নেবে, সমস্ত কিন্তু ওটা করে বের করে কিন্তু আবার ইউজ করতে লেগে যাবে। তো ঝটপট এগুলো আমি তারপর আমার ওইগুলো গুছানো হওয়ার পর কিন্তু এই যে আমার বাবার বাড়ি থেকে আম কাঁঠাল নিয়েও এসেছিলাম। সেই কাঁঠালগুলো ভেঙে পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েছি, আর বাকি আছে এতগুলো। তো আমরা খাচ্ছি, আর এত মিষ্টি, তো খুব ভালো লাগে আমাকে। তো খাজা কাঁঠাল, এমনি কাঁঠাল খুব ভালো লাগে এই কাঁঠালগুলো খেতে। তো এত মিষ্টি, মানে মুখে নেওয়ার সাথে সাথে মনে হয় আহা অমৃত খাচ্ছি এরকম মনে হচ্ছে, খুবই মিষ্টি। আর এবছরে কারা এখনও অবধি কাঁঠাল খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে। বছরে একবার হলেও আমার মনে হয় সব ফল খাওয়া একবার হলেও দরকার, কারণ আমাদের শরীরে সব রকম দেওয়াটা উচিত। তো কাঁঠাল খাওয়া হয়নি সত্যি কথা বলতে। তো বাবার বাড়ি গিয়েছিলাম, তো বাবার বাড়ি থেকে গাছে কাঁঠাল ধরেছিল, তো সেই কাঁঠাল পাকেনি, কিন্তু আব্বু আমার গ্যাস দিয়েছিল, সেখান থেকে কিন্তু বাড়ি এসে গ্যাস দিয়ে পাকিয়েছি। তারপর কাঁঠাল খাওয়া শেষ। এই যে বীজগুলো আছে, এই বীজগুলো ভাজা বা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আমাকে এবার রান্না থেকে ভাজাটাই ভালো লাগে, মনে হয় ডিমের কুসুম খাচ্ছি এরকম একটা গন্ধ লাগে, আমাকে খুব ভালো লাগে এটা খেতে। তো এরকম বীজ কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভুল ত্রুটি যদি কোনো করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেশের বাইরে বা দেশ থেকে যারাই দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু শরীরের যত্ন নিয়েও কেয়ার করো, আর সবাই বছরে একবার হলেও সব ফল খেও। হ্যাঁ, তো সবার জন্য আমি এটাই কামনা করি যে সবাই এই বৃষ্টিতে ভালো থেকো, সুস্থ থেকো। বৃষ্টিতে বাইরে যখন বেরোবে সবাই কেয়ার থাকবে, রাস্তাঘাটে চলাফেরাও কিন্তু কেয়ারিংভাবে করবে। সবাইকে বাই বাই।